নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপডেটটাই মোহামেডান স্পোর্টিংকে নিয়ে। তো তোমাদের এর আগেই জানিয়েছিলাম মোহামেডান স্পোর্টিং তাদের গত মরশুমের স্কোয়াড থেকে বেশ কিছু বিদেশি প্লেয়ারকে ধরে রাখতে চলেছে, এবং সেই সমস্ত বিদেশি প্লেয়ারদের মধ্যে 4 বিদেশি প্লেয়ারের নামও তোমাদের জানিয়েছিলাম যাদেরকে ধরে রাখতে চলেছে মোহামেডান স্পোর্টিং। আর যাদের মধ্যে ছিল 28 বছর বয়সী ঘানার সেন্টার ব্যাকের প্লেয়ার জোসেফ আর্টজায়ের নাম। তো এই জোসেফ আর্টজায়ের সাথেই কিন্তু এই মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে মোহামেডান স্পোর্টিংয়ের। তো তোমাদের এর আগেই জানিয়েছি এই আর্টজায়ের সাথেও চুক্তি বাড়াতে চলেছে মোহামেডান স্পোর্টিং। তো ঠিক তেমনভাবেই গতকাল যেমনটা জানা গেছে, এই আর্টজায়ের সাথে আরও 2 মরশুমের চুক্তি বৃদ্ধি করে নিতে চলেছে মোহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে মোহামেডান স্পোর্টিংয়ের ডিফেন্সে তাদের ক্যাপ্টেন আর্টজায়ের উপস্থিতিতে আইএসএলে মোহামেডান স্পোর্টিংয়ের ডিফেন্স যে বেশ খানিকটা মজবুত হয়ে গেল সেটা কিন্তু বলাই যায়। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে বেঙ্গালুরু এফসিকে নিয়ে। তো ইতিমধ্যেই আগামী মরশুমের জন্য ট্রান্সফার মার্কেটে ঢাকে কাঠি পড়ে গেছে। প্রতিটা দলই আগামী মরশুমের জন্য নতুন প্লেয়ার সই করার পাশাপাশি তাদের দল থেকে বেশ কিছু প্লেয়ারকে রিলিজ করার কাজও কিন্তু শুরু করে দিয়েছে। যেমনটা ইতিমধ্যেই মোহনবাগান ম্যানেজমেন্ট কিয়ান নাসিরি এবং হামতেকে গুড বাই জানিয়ে দিয়েছে। তো ঠিক তেমনভাবেই গতকাল বেঙ্গালুরু এফসি তাদের দলের 31 বছর বয়সী বিদেশি ডিফেন্ডার স্লাভকো দামজানোভিক এবং 28 বছর বয়সী ডেনমার্কের স্ট্রাইকার অলিভার ড্রোস্টকে গুড বাই জানিয়ে দিয়েছে। তো এই অলিভার বেঙ্গালুরু এফসি জার্সিতে তেমন একটা নজরকাড়া পারফরমেন্স করতে না পারলেও স্লাভকো দামজানোভিক কিন্তু আইএসএল মঞ্চে অভিজ্ঞ একজন ডিফেন্ডার। সেক্ষেত্রে আশা করা হচ্ছে স্লাভকো দামজানোভিক আগামী মৌসুমে আইএসএল এর নতুন কোনো দলের সুযোগ পেয়ে যাবে। তো যাই হোক, আবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো মুম্বাই সিটি এফসিও কিন্তু তাদের দল থেকে স্বদেশি এবং বিদেশি প্লেয়ার মিলিয়ে মোট 7 জন প্লেয়ারকে গুড বাই জানিয়ে দিয়েছে, যাদের মধ্যে রয়েছে গুরকিরাত সিং, মোহাম্মদ নওয়াজ, ভাস্কর রয়, রাউলিন বর্জেস, টংডম্বা সিং এবং নচা সিং। আর বিদেশি প্লেয়ারদের মধ্যে রয়েছে 30 বছর বয়সী বিদেশি স্ট্রাইকার জাকুব ভোস্টাজ। তো এই 7 জন প্লেয়ারকে গতকাল মুম্বাই সিটি এফসি অফিসিয়ালি ভাবে গুড বাই জানিয়ে দিয়েছে। এবং তোমাদের যেমনটা জানিয়েছিলাম, মুম্বাই সিটি এফসি দলের স্প্যানিশ ডিফেন্ডার 30 সাথে কিন্তু মুম্বাই সিটি এফসি চুক্তি বৃদ্ধি করতে চলেছে। তবে এই 7 জন প্লেয়ারকে বিদায় জানানোর পাশাপাশি কন্ট্রাক্টেড বেশ কিছু প্লেয়ারও কিন্তু অফলোড হতে পারে মুম্বাই সিটি এফসি দল থেকে, যেমন বিপিন সিং বা আপুইয়ার মতন প্লেয়াররা। সেক্ষেত্রে এই 7 জনের পাশাপাশি আর কতজন প্লেয়ার মুম্বাই সিটি এফসি দল থেকে বিদায় নেয় সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তো এদের পাশাপাশি এর আগেই কিন্তু মুম্বাই সিটি এফসি দলকে গুড বাই জানিয়ে দিয়েছে তাদের বিদেশি ডিফেন্ডার কৌমা। আর এই মুহূর্তে যেমনটা আপডেট জানা যাচ্ছে, এই কৌমার পরিবর্তে মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট টার্গেট করেছে মোহনবাগান দলের অস্ট্রেলিয়ান ডিফেন্ডার ব্র্যান্ডন হ্যামিলকে। তো এই ব্র্যান্ডন হ্যামিলকে কিন্তু আবার মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট সই করার জন্য চেষ্টা চালাচ্ছে। আর যেমনটা খবর, মোহনবাগান ম্যানেজমেন্ট এই ব্র্যান্ডন হ্যামিলের সাথে চুক্তি বৃদ্ধি করছে না। সেক্ষেত্রে ফ্রি প্লেয়ার হিসাবে মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট কিন্তু এই ব্র্যান্ডন হ্যামিলকে অনায়াসেই সই করে নিতে পারে। তো শেষ পর্যন্ত ব্র্যান্ডন হ্যামিল মুম্বাই সিটি এফসি দলে চূড়ান্ত হয়ে গেলে তিরি এবং ব্র্যান্ডন হ্যামিলের জুটি মুম্বাই সিটি এফসি দলের ডিফেন্সকে কতটা নির্ভরতা যোগাতে পারে সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তো যে খবর নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে পাঞ্জাব এফসিকে নিয়ে। তো গতকাল পাঞ্জাব এফসিকে নিয়ে কিন্তু একটা শকিং আপডেট জানা গেছে। তো যেমনটা জানা গেছে, পাঞ্জাব এফসি তাদের দলের হেড কোচ ভার্গেটিসকে গুড বাই জানিয়ে দিতে চলেছে। আর তার কারণ হিসাবে যেমনটা জানা গেছে, ভার্গেটিস তার চুক্তিবৃদ্ধির জন্য যে পরিমাণ স্যালারি দাবি করেছে সেই স্যালারিটা পে করতে চাইছে না পাঞ্জাব এফসি। আর সেই কারণেই পাঞ্জাব এফসি তাদের দলের হেড কোচ ভার্গেটিসকে গুড বাই জানিয়ে দিতে চলেছে। তো এই ভার্গেটিস পাঞ্জাব এফসিকে আই লিগ জয়ের পাশাপাশি প্রথম মৌসুমেই কিন্তু আইএসএল এ পাঞ্জাব এফসিকে 6টা ম্যাচে জয়ের মুখও দেখিয়েছে। সেক্ষেত্রে ভার্গেটিস কিন্তু পাঞ্জাব এফসিকে বেশ সফলতা এনে দিয়েছে, সেটা কিন্তু বলাই যায়। সেহেতু আইএসএল এর যে সমস্ত দলের নতুন হেড কোচ নিযুক্ত হবে, লাইক হায়দ্রাবাদ এফসি, তো এই সমস্ত দলগুলো থেকে কিন্তু ভার্গেটিসের কাছে অফার আসতেই পারে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে এই ভার্গেটিস আগামী মৌসুমে আইএসএল এর কোনো দলের হেড কোচ হিসাবে নিযুক্ত হয় নাকি আই লিগের কোনো ক্লাবের হেড কোচ হিসাবে তিনি যোগ দেন। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। তো এই মুহূর্তে মোহনবাগানকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু জানা গেছে, যাদের মধ্যে প্রথমেই উঠে আসছে মোহনবাগান দলের হবু স্ট্রাইকার জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো আসন্ন মৌসুমে জেমি ম্যাকলারেন মোহনবাগান দলে প্রায় চূড়ান্ত হয়ে গেছে, সেটা কিন্তু তোমাদের বহুবার জানিয়েছি। মেলবোর্ন সিটি দলকে সফলতা এনে দিয়ে এই মৌসুমে মেলবোর্ন সিটি এফসিকে গুড বাই জানিয়ে দিয়েছে এ লিগের অল টাইম টপ গোল স্কোরার এই জেমি ম্যাকলারেন। আর গত কয়েকদিন আগে মেলবোর্ন সিটি এফসির তরফ থেকেও কিন্তু জেমি ম্যাকলারেনকে অফিসিয়ালি ভাবে গুড বাই জানিয়ে দেওয়া হয়েছে। এবং গতকাল জেমি ম্যাকলারেনও কিন্তু মেলবোর্ন সিটি এফসি দলকে গুড বাই জানিয়ে দিয়েছে তার সোশ্যাল মিডিয়া থেকে। তো জেমি ম্যাকলারেনের ইনস্টা পেজে মেলবোর্ন সিটি এফসির দলের নামটা তার বায়োতে দেওয়া ছিল, তবে গতকাল জেমি ম্যাকলারেন তার ইনস্টা থেকে মেলবোর্ন সিটি এফসির নামটা রিমুভ করে দিয়েছে।
সেক্ষেত্রে আশা করা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই জেমি ম্যাকলারেনের সোশ্যাল মিডিয়াতে নাম উঠতে চলেছে ভারতের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগানের নাম। আর এত বড় মাপের একজন প্লেয়ারের সাথে মোহনবাগানের নামটা জুড়তে চলেছে, এটা কিন্তু একটা বড় গর্বের বিষয় হতে চলেছে সকল সবুজ মেরুন সমর্থকদের জন্য। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও জেমি ম্যাকলারেন কি পারবে আগামী মৌসুমে আইএসএল এর টপ গোল স্কোরার হতে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। তো যেভাবে নেক্সট আপডেটটা উঠে আসছে আপকামিং সিজনে মোহনবাগান দলের হেড কোচ নিয়ে। তো আপকামিং সিজনে মোহনবাগান দলের হেড কোচ কে হবেন সেই নিয়ে কিন্তু যথেষ্ট টালবাহানা চলছে। কারণ অ্যান্তোনি লোপেস আবাস মোহনবাগান দলের হেড কোচ হিসেবে থাকতে চাইলেও অ্যান্তোনি লোপেস আবাসের শারীরিক অসুস্থতার কারণে অ্যান্তোনি লোপেস আবাসের নাম ঘোষণা করার আগে মোহনবাগান ম্যানেজমেন্ট অ্যান্তোনি লোপেস আবাসের শারীরিক কন্ডিশন ফুল ফিট চাইছে। তবে অ্যান্তোনি লোপেস আবাসের পাশাপাশি মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু বেশ কিছু কোচের সাথেও কথাবার্তা বলে রেখেছে ব্যাকআপ হিসাবে, সেটা কিন্তু তোমাদের বহুদিন আগে থেকেই জানিয়ে এসেছি। তবে এর মাঝেই যেমনটা জানা গেছে অ্যান্তোনি লোপেস আবাস নিজেই 2 থেকে 3 জন কোচের নাম মোহনবাগান ম্যানেজমেন্টকে জানিয়েছে তার পছন্দ মতন। এবং যেমনটা খবর, অ্যান্তোনি লোপেস আবাস কোচ হিসাবে কন্টিনিউ করতে না পারলে অ্যান্তোনি লোপেস আবাসের পছন্দ মতন কোনো কোচ নিযুক্ত হবে মোহনবাগান দলে। আর দলের টিডি হিসাবে আবারও নিযুক্ত হয়ে যাবেন কোচ অ্যান্তোনি লোপেস আবাস। তো কোচ অ্যান্তোনি লোপেস আবাসের সাজেস্ট করা কোচেদের নাম প্রকাশ্যে না আসলেও মোহনবাগান ম্যানেজমেন্টের বিশ্বস্ত সূত্র মারফত যেমনটা খবর জানতে পেরেছি, সেই লিস্টে রয়েছে একজন বড় মাপের স্প্যানিশ কোচের নাম এবং ইউরোপিয়ান এক ক্লাবের বেশ বড় মাপের একজন কোচের নাম। তবে যেমনটা আপডেট, কোচের বিষয়ে ফাইনাল ডিসিশন নেওয়ার আগে মোহনবাগান ম্যানেজমেন্ট কোচ অ্যান্তোনি লোপেস আবাসের সাথে একটা বৈঠক করবে এবং তারপরে সমস্ত সিদ্ধান্ত নিতে চলেছে ম্যানেজমেন্ট, তেমনটাই আপডেট। তো বন্ধুরা, তোমাদের মতে মোহনবাগান দলের আপকামিং সিজনের হেড কোচ হিসেবে কোচ অ্যান্তোনি লোপেস আবাসকে কন্টিনিউ করা উচিত, নাকি নতুন কোচের হাতে দায়িত্ব তুলে দিয়ে কোচ অ্যান্তোনি লোপেস আবাসের টিডি হিসাবে নিযুক্ত হওয়া উচিত? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, নেক্সট আপডেটটা মোহনবাগান দলের এক নতুন বিদেশি প্লেয়ারকে নিয়ে। তো এর আগেই তোমাদের জানিয়েছি মোহনবাগান দলে কমপক্ষে 4 থেকে 5 জন নতুন বিদেশি প্লেয়ার আসতে চলেছে আসন্ন মরশুমে, যাদের মধ্যে ইতিমধ্যেই জেমি ম্যাকলারেন চূড়ান্ত হয়ে গেছে মোহনবাগান দলে। তবে এবার যেমনটা জানা গেছে মোহনবাগান ম্যানেজমেন্ট কথাবার্তা চালাচ্ছে একজন স্প্যানিশ প্লেয়ারের সাথে। তবে সেই বিদেশি প্লেয়ারের নামটা জানা না গেলেও যেমনটা আপডেট জানা গেছে, সেই বিদেশি প্লেয়ারটার বয়স 30 বছরের মধ্যে এবং সে বর্তমানে লা লিগার কোনো এক ক্লাবে খেলছে। তো আশা করা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে সেই বিদেশি প্লেয়ারের বিষয়ে আরও নতুন আপডেট জানা যাবে। সেক্ষেত্রে মোহনবাগান দলের আপকামিং সিজনের হেড কোচ এবং নতুন প্লেয়ারদের ট্রান্সফার রিলেটেড সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পেতে অবশ্যই কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো যে খবরের নেক্সট এবং লাস্ট আপডেটগুলো বেরিয়ে আসছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো ইতিমধ্যে ইস্ট বেঙ্গল দলে প্রায় চূড়ান্ত হয়ে গেছে গ্রিক ফরওয়ার্ড ডিমিত্রিয়াস ডায়ামান্টাকোস এবং গতকালই তোমাদের জানিয়ে দিয়েছি ডিমিত্রিয়াস ডায়ামান্টাকোসের মেডিকেল রিপোর্টে বেশ খুশি হয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। এবং যেমনটা আপডেট জানা গেছে বছরে 4 কোটি টাকার বিনিময়ে 2 বছরের চুক্তিতেই ডিমিত্রিয়াস ডায়ামান্টাকোসকে চূড়ান্ত করতে চলেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তবে এবার ডিমিত্রিয়াস ডায়ামান্টাকোসের পাশাপাশি আরও এক বিদেশি প্লেয়ারের খবর কিন্তু জানা গেছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। আর সেই বিদেশি প্লেয়ারটা হচ্ছে 34 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক অ্যান্ড্রিউ ফন্টাস। 3.6 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই অ্যান্ড্রিউ বর্তমানে খেলছে MLS এর ক্লাব কানসাস সিটি দলের হয়ে। এই কানসাস সিটি দলের হয়ে 137টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই অ্যান্ড্রিউর কাছে। এর পাশাপাশি লা লিগের ক্লাব সেল্টা দে ভিগো দলের হয়েও 121টা ম্যাচ তিনি খেলেছেন এবং বার্সেলোনা দলের হয়েও 16টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই অ্যান্ড্রিউর কাছে। তো এক কথায় বলতে গেলে বেশ বড় মাপের ডিফেন্ডার কিন্তু হচ্ছে এই অ্যান্ড্রিউ। বর্তমান ক্লাবের সাথে 2024-এর 31শে ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে স্প্যানিশ সেন্টার ব্যাকের, যার ফলে এই অ্যান্ড্রিউকে দলে চূড়ান্ত করতে হলে সামান্য কিছু ট্রান্সফার ফি কিন্তু দিতে হবে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টকে। আর এই অ্যান্ড্রিউকে চূড়ান্ত করতে পারলে হিজাজির পাশে এই অ্যান্ড্রিউ জুটিটা যে মারাত্মক একটা জুটি হতে চলেছে ইস্ট বেঙ্গলের ডিফেন্সে, সেটা কিন্তু বলাই যায়। সেক্ষেত্রে এখন এরাই দেখার বিষয় হবে এই অ্যান্ড্রিউকে চূড়ান্ত করতে পারে নাকি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলো খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।